আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে। সাথে আছি আমি আফরোজা দিবা। শিগগিরই ওমানের রাস্তায় ইলেকট্রিক বাস নামাতে চলেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মোয়াসালাত। পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক বাস চালাতে তেল লাগবে না, ফলে দূষণও কমবে এবং তেলের ব্যবহারও কমে যাবে। ইলেকট্রিক বাস সেবা চালুর খরচ চুকাতে ইতোমধ্যে বড় দুটি কোম্পানির সাথে চুক্তিও সেরেছে মোয়াসালাত। ফলে রাস্তায় বাস চলাচল শুরু হওয়াটা কেবল সময়ের অপেক্ষা। মঙ্গলবার আল মাহা পেট্রোলিয়াম কোম্পানির সাথে স্পন্সরশিপ ডিল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর এক সপ্তাহ আগে সোহার ইন্টারন্যাশনাল জানায় মোয়াসালাতের এই উদ্যোগের সাথে তারাও সম্পৃক্ত রয়েছে। এছাড়াও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রজেক্টটিকে একটি মাইলস্টোন হিসেবে দেখছে কোম্পানিটি। দূষণমুক্ত ওমান গড়ার কথা বারবারই বিভিন্ন মহলের তরফে বলা হয়। সেই ধারাবাহিকতায় এবার ইতিবাচক পদক্ষেপ নিল ওমান সরকার। এখনও রাস্তায় বের হলে দেখা যায় কালো ধোঁয়া ছাড়ছে যানবাহনগুলো। তবে এসব গাড়ির তুলনায় এই ইলেকট্রিক বাস কিছুটা হলেও পরিবেশ বান্ধব, দূষণ তুলনায় অনেকটা কম করে। সেই সঙ্গে জ্বালানির দাম বিবেচনায় এই বাস চালানো কিছুটা হলেও সাশ্রয়ের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 30% বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটগুলোই বেশি দেরি করে ছাড়ে। জুন পর্যন্ত গত এক বছরের ফ্লাইটের তথ্য নিয়ে বিমানের বানানো এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এতে দেখা গেছে এই এক বছরের কোনো মাসে আন্তর্জাতিক গন্তব্যের 50 থেকে 60% ফ্লাইট দেরিতে ছেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একটা বিমান সংস্থা কতটা সময় মেনে চলে তা বোঝা যায় সংশ্লিষ্ট সংস্থার অন টাইম পারফরমেন্স বা ওটিপি থেকে। আন্তর্জাতিকভাবে সাধারণত কোনো ফ্লাইট নির্ধারিত সময়ের 15 মিনিটের মধ্যে উড়াল দিলে তার নির্ধারিত সময়ে ছেড়েছে বলে ধরা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বছরের ওটিপি পরিস্থিতি নিয়ে সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি একটি প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, এই এক বছরে বিমানের বহির্গমন ওটিপির গড় হল 69.37%, আর অবতরণের ওটিপির গড় 66%। অর্থাৎ বিমানে 30% বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন ও অবতরণ করে। যদিও পর্যাপ্ত চেক ইন কাউন্টার না থাকা, বোর্ডিং গেট দিয়ে দেরি হওয়া, আবহাওয়ার কারণ, অতিরিক্ত ফ্লাইট পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উড়োজাহাজের স্বল্পতাকে এর জন্য দায়ী করছে বিমান। কুয়েতে প্রবাসী কর্মীদের কাজ ও আয়ের সুযোগ বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দেশটিতে খাদেম ভিসায় যাওয়া কর্মীদের অন্য মালিকের অধীনে কাজ করার সুযোগ করে দিতে ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। গতানুগতিক আইনের এক মালিকের আকামা নিয়ে অন্য মালিকের অধীনে কাজ করা দণ্ডনীয় অপরাধ। তবে এবার দেশটির সরকার প্রবাসীদের জন্য শর্ত শিথিলের কথা ভাবছে। খুব শিগগিরই আকামা বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুয়েত। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আকামাধারীরা অন্য কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। দেশটির বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে। সেসবের তথ্য অনুযায়ী খুব শিগগিরই খাদেম ভিসা 20 নম্বর থেকে বেসরকারি 18 নম্বর সন ভিসায় পরিবর্তনের সুযোগ দিতে দেশটির সরকার কাজ করছে। তবে কবে নাগাদ এই বিষয়টি বাস্তবায়ন হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, অনেকে ভালো কাজ জানেন, ভালো মানের টেকনিশিয়ান হয়েও অনেকে অন্য কোনো কাজ করতে বাধ্য হচ্ছেন। তাদের জন্য এখন সুযোগ বাড়বে। সন ভিসা হলে প্রবাসীরা একাধারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। এতে আয়ের পাশাপাশি রেমিটেন্স প্রবাহও বাড়বে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা কার্যক্রমের গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার ও যুক্তরাজ্যের পর সৌদিতে এ মাসেই এনআইডি সরবরাহের কর্মসূচি চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানা গেছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, 2019 সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি নিলেও করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যায়। বর্তমান কমিশন পুনরায় প্রবাসী ভোটার কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে
মধ্যে নির্বাচন ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাজ্য, ইটালি, মালয়েশিয়া, দুবাই, কুয়েত ও কাতারে গিয়ে এই এনআইডি কার্যক্রমের উদ্বোধন করে এসেছেন। প্রবাসী ভোটার কার্যক্রমের অংশ হিসেবে এই মাসেই নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সৌদি আরবে এনআইডি কার্যক্রমটি উদ্বোধন করবেন। এজন্য আগামী 20 থেকে 29 জুলাই সৌদি আরব সফর করবেন তিনি। তার সঙ্গে সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক ও একান্ত সচিব শাহ মোহাম্মদ কামরুল হুদা সফরসঙ্গী হবেন। ইসি কর্মকর্তা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার ও যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে। 1998 সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দেন। দীর্ঘ 26 বছরে অবশ্য সেই ঘোষণা বাস্তবায়নের মুখ দেখেনি। জ্বালানি তেলের বদলে ওমানের অর্থনীতিতে অন্যান্য খাতের অবদান ক্রমে বাড়ছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি 0.8% প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে জ্বালানি তেল বহির্ভূত খাতের অবদান অগ্রগণ্য। দেশটির পরিসংখ্যান অফিসের দেওয়া তথ্যানুযায়ী মার্চে শেষ হওয়া প্রান্তিকে ওমানের অর্থনীতি 1045 কোটি ওমানের রিয়াল বা 2715 কোটি ডলার সম্প্রসারণ হয়েছে। এর মধ্যে জ্বালানি তেল বহির্ভূত কার্যকলাপের পরিমাণ ছিল 718 কোটি রিয়াল, যা 2023 সালের একই প্রান্তিকের তুলনায় 3.9% বেশি। চলতি বছরে ওমান 1.5% প্রবৃদ্ধির প্রত্যাশা করছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে গ্যাস উৎপাদন বৃদ্ধি ও জ্বালানি তেলের উপর নির্ভরতা কমানোর চেষ্টা অব্যাহত রেখেছে দেশটি। গত জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষ অর্থনীতিকে চাঙ্গা করতে ফিউচার ফান্ড ওমানের পরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগে বিনিয়োগ বাড়ানো। পরিসংখ্যান অফিসের তথ্যানুসারে বছরের প্রথম প্রান্তিকে ওমানে অপরিশোধিত জ্বালানি তেল ভিত্তিক কার্যক্রমের পরিমাণ ছিল 299 কোটি রিয়াল, যা গত বছরের একই সময়ের তুলনায় 4.4% কম। প্রাকৃতিক গ্যাস থেকে আয় 2023 সালের একই সময়ের তুলনায় গত জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে 0.1% কমে প্রায় 52 কোটি 44 লাখ রিয়ালে দাঁড়িয়েছে। এছাড়া শিল্প উৎপাদন কার্যক্রম 218 কোটি রিয়াল হয়েছে। 2023 সালের প্রথম প্রান্তিকে এ খাতে জিডিপির অবদান ছিল 191 কোটি রিয়াল। জনবল বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে, সেখানে ওয়ার্কিং ভিসার প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি। তিনি বলেন, জনবল ভিসা ছাড়া বাকি সব ভিসা উন্মুক্ত। এটা নিয়েও কাজ চলছে, যাতে শিগগিরই ওয়ার্কিং ভিসাও দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সরকারের কাছে একটি অনুরোধ পত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এটি তাকে বাংলাদেশের পক্ষে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে সহায়তা করবে। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল বালুশি। এ সময় প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন তিনি। ওমানের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ওমানের একটি ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন। ওমানে থাকা বাংলাদেশিরা ওমান ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ওমানের রাষ্ট্রদূত একমত পোষণ করেন। ওমান প্রবাসী মোহাম্মদ জসিম বাংলাদেশি খুচরা বিক্রেতাদের কাছে বেশ পরিচিত নাম। দীর্ঘ এক যুগের প্রবাস জীবনে তার হাত ধরে অনেক বাংলাদেশি ওমানের জুতা ও সুগন্ধির ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন। তার কাছে জীবনের লক্ষ্য ও স্বপ্নের কথা জানতে চায় প্রবাস টাইম। বলছেন, যতদিন সামর্থ্য আছে ওমানে ব্যবসায়িকভাবে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করে যাবেন। ওমানে বাংলাদেশিরা কেমন আছেন প্রসঙ্গ উঠলেই আসে বেকারত্বের বিষয়। তবে জসিম জানাচ্ছেন, তার কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে বড় বিনিয়োগেরও প্রয়োজন হয় না। আপনাদের আইটেম যদি জুতা হয় অথবা মোজা, পারফিউম, এমন ধরনের কোনো যদি আইটেম হয়, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি নগদে এবং বাকিতে পুরো ওমানে সামান দিয়ে থাকি। তো নতুন করে যারা ব্যবসা চালু করতে চান, নতুন করে যারা ব্যবসা খুলবেন, তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা থাকবে। নগদ এবং বাকিতে আমরা তাদেরকে সামান দেব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরাও এমন উদ্যোগের জন্য জসিমকে সাধুবাদ জানাচ্ছেন।
জানাচ্ছেন গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় প্রবাসী ও বাংলাদেশিদের কাছে এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর জসিম ভাই আমাদেরকে ক্যাশ ক্রেডিটের সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আমাদের অনেক সাপোর্ট হইতেছে, ভালো চলতেছে, অনেক লাভবান আছে। ফার্নিচার মাল আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমাদের কাস্টমার বেশিরভাগ বাংলাদেশি, চলতেছে আমাদের বিজনেস আলহামদুলিল্লাহ। অনলাইনেও পণ্য বাছাইয়ের সুযোগ আছে। শুধু তাই নয়, কেনার পর পছন্দ না হলে তার জন্য উপায় রেখেছেন জসিম। আসলে ছোট বড় ব্যবসার মধ্যে অনেক উসুল থাকে, তো আমাদের ব্যবসারও একটা উসুল আছে। আমাদের ব্যবসার উসুল হলো, যদি কোনো কাস্টমার বিক্রয় করা মাল ফেরত নিয়ে আসে, আমরা এটা খুশির সাথে এই মালটা আমরা ফেরত নিয়ে নিই। কাস্টমার যদি বলে যে আমাকে পাল্টায় অন্য ডিজাইন দিয়ে দেন, আমরা অন্য ডিজাইন দিয়ে দিই। কাস্টমার যদি বলে যে না আমাকে টাকা ফেরত করেন, তাহলে আমরা তাকে অর্থ ফেরত করি। এই ব্যবসার আমাদের একটা উসুল আছে, এই উসুলের উপর আমাদের ব্যবসা চলে। ভাড়ার সঙ্গে এক্সেস ব্যাগেজের ওজন সমন্বয় করে লোড পেনাল্টি হ্রাস করে মাস্কাট রুটকে লাভজনক করার চেষ্টা চালাচ্ছে বিমান বাংলাদেশ। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিমানের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমানের 11টি আন্তর্জাতিক রুট লাভজনক, মাস্কাট সহ 4টি রুট লাভজনকে রূপান্তর হচ্ছে, আর বাকি 6টি রুটে অপারেশনাল খাত অলাভজনক। বিমানের দেওয়া তথ্য অনুযায়ী লাভজনক রুটগুলো হচ্ছে ঢাকা থেকে লন্ডন, টরন্টো, দুবাই, জেদ্দা, মদিনা, রিয়াদ, দামাম, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর। লাভজনক রুটে পরিণত হচ্ছে আবুধাবি, মাস্কাট, দোহা ও শারজাহ। আর অলাভজনক রুট হলো ম্যানচেস্টার, কুয়েত, দিল্লি, কলকাতা, গুয়াংচু ও নারিতা। বিমানকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান। বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলা হয়েছে, অন টাইম পারফরমেন্সের উপর গুরুত্ব আরোপ, যাত্রী প্রতি রাজস্ব বৃদ্ধির ও ব্যয় সংকোচের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বোয়িং কোম্পানি থেকে নেওয়া নতুন উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। যাত্রী সেবার মানে দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে। এছাড়া যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অক্ষুণ্ণ রয়েছে বলে জানিয়েছে বিমান। দর্শক, এই ছিল প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।